হ্যালো এভরিওয়ান, আমরা অনেক সময় আমাদের বিকাশের পিন নাম্বারটা ভুলে যাওয়ার কারণে বারবার ভুল নাম্বার ডায়াল করার কারণে আমাদের অনেক সময় বিকাশের পিনটা লক করে দেয় বা বিকাশ অ্যাকাউন্টটা লক করে দেয়। তো আমরা কিভাবে সেই বিকাশ অ্যাকাউন্টটি লকটি আনলক করব, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা প্রথমে চলে যাব ডায়াল প্যাডে যাওয়ার পরে ক্লিক করবেন 247#। এটা আপনার যেই সিমে বিকাশ সেই নাম্বারটা সিলেক্ট করবেন। আমার আমি গ্রামীণে সিলেক্ট করলাম। তো গ্রামীণে সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে 10 নম্বরে লেখা রিসেট পিন, 10 নম্বরে ক্লিক করবেন। 10 নম্বরে ক্লিক করে সেন্ড দিবেন। সেন্ড দেওয়ার পর এখানে দেখতে একটু খেয়াল করেন, লেখা ইন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার। আপনি বিকাশ অ্যাকাউন্টটি খোলার সময় যেটা দিয়ে খুলেছিলেন, মানে এনআইডি কার্ড দিয়ে খুললে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে। যদি আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে খুলে থাকেন পাসপোর্ট নাম্বার দিতে হবে। আর যদি আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি দিবেন। তো আমারটি আমি এনআইডি কার্ড দিয়ে খুলেছিলাম, আমারটি আমি এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি। আপনার যেটা সেটা দিয়ে আপনি দিবেন। তো আমি আমার এনআইডি নাম্বারটা বসিয়ে দিচ্ছি, 82673666। তো ওকে, তারপরে এখানে একটু খেয়াল করেন, ইন্টার দ্য 4 ডিজিট অফ ইউর বার্থডে, মানে আপনার এনআইডিতে যে বার্থডে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বার্থডেটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন লেখা আছে স্পষ্টভাবে যে সিলেক্ট এ সার্ভিস ফ্রম এ লাস্ট 10 ট্রান্সফেশন ইন 30 ডে, মানে আপনি লাস্ট 1 মাসের ভিতরে আপনার কয়েকটা ট্রানজাকশন এটা আপনি কোনটা করেছেন, মানে এক্স্যাক্টলি একবারে সঠিকটা দিতে হবে। যদি আপনি সেন্ড মানি করে থাকেন লাস্ট 1 মাসের মধ্যে, লাস্ট মানে কবে করেছিলেন, কত করেছিলেন, সেটা ওরা অপশনটা চাবে, সেটা দিতে হবে। তো আমি লাস্ট ক্যাশ আউট করেছিলাম 200 টাকা, তো আমি ক্যাশ আউট দিয়ে দিচ্ছি 5 নাম্বার। তো আমি এখানে ক্যাশ আউট দিয়ে দিব 200 টাকা। 200 টাকা আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে আমাকে অলরেডি বলে দিয়েছে থ্যাংক ইউ ফর ইনস্টিটিউটের পিন রিসেট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট এর কনফার্ম SMS ফিউচার ডিটেলস। তো আমার অলরেডি কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি, তো অটোমেটিক আমার চলে আসবে, একটু পরে চলে আসবে। তো এভাবেই আপনারা চাইলে খুব সহজেই, তারপরে কিন্তু আপনাকে ওরা বিকাশের মানে আপনার একটা দিবে যে এটা করার পরে এটা যখন আপনি সঠিকটা দিবেন, সঠিকটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে আপনার একটা অন টাইম পাসওয়ার্ড দিবে। অন টাইম পাসওয়ার্ড দিয়ে আপনি বিকাশে লগ ইন করলে সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে এবং তখন নতুন একটি পিন নাম্বার সেট আপ করে নেবেন।